গতকাল ইন্ডিয়ান দোকান থেকে ঝিঙে নিয়ে এসেছি। এখানে ঝিঙেগুলো বিশাল বিশাল গদার মতো সাইজ। তো একটা ঝিঙেতে আমি ভাবছি আজকে পাতুরি বানাবো। তো দেখো আমি ঝিঙেটা এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এবার এই ঝিঙের মধ্যে সামান্য নুন দিয়ে বেশ কিছুক্ষণ মেখে এটাকে ছেড়ে, দেখো ঝিঙা থেকে কত জল বেরিয়েছে। এবার আমি দেখো জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে এক এক করে মশলাগুলো ঢালবো। এটাতে কিছু কিছু বীজ রয়ে গেছে, কারণ এখানে তো একদম কচি ঝিঙে তো পাওয়া যায় না। তো মোটামুটি যত কচি ঝিঙে হয় তত খেতে আরো বেশি টেস্ট হয়। তো যাই হোক, যা পাওয়া গেছে আমরা তাতেই বানাবো, এটাও খুব ভালো হবে খেতে। এবার আমি এতে দেবো 1 চামচ বেসন। এটার মধ্যে আমি যদি ঘরের চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়োও দিই। 3 চামচ বেসন দিই তাহলে 1 চামচ টেবিল চামচ চালের গুঁড়ো দিই। তবে আমি আজকে এটার মধ্যে যেহেতু এদের চালের গুঁড়ো নেই, তাই এখানে আমি 4 টেবিল চামচ মতো বেসন দিলাম। এটা পরিমাণ বুঝে দিতে হবে। দেব হলুদ, দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমাদের ভাল লাগে আমরা দিই। দেব 1/2 চা চামচ রসুন বাটা। এবার রসুন বাটা আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল, আমি রসুন বাটা দিলাম। নয়তো এখানে 6-7 কোয়া রসুন কুচি করেও দেওয়া যায়, লঙ্কা কুচি, রসুন কুচি এরকম করেও দেওয়া যায়। বা কখনো আমি একদমই নিরামিষ করি, তো সর্ষে পোস্ত বাটা দিয়েও করি। এখানে একটা কথা চুপি চুপি বলে রাখি, যদি ধরো চালের গুঁড়ো নেই, পোস্ত নেই, হয় না মাঝে মাঝে আমাদের ঘরে অনেক জিনিস আমাদের ফুরিয়ে যায়, আনতে দেরি হয়ে যায়, নানা রকম কারণে থাকে না, তখন কিন্তু ঘরে সুজি থাকলে সুজি ছড়িয়েও কিন্তু এটা করা যায়। ক্রিস্পিনেসটাই বড় কথা। ফ্রাইং প্যানে তেল গরম করে আমি এই মিশ্রণটা ওটাতে দিয়ে দেব। এটা লোহার চাটুতে মানে তাওয়াতেও করা যায়, ফ্রাইং প্যানেও করা যায়, ফ্ল্যাট যে কোনো জিনিসই করা যায়। এইভাবে এটাকে আমি ছড়িয়ে দেবো, একটুখানি সামান্য ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে প্রথমটা করব। দেখো এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু বসিয়ে দিলাম। দেখো বেশ ভালো রকম এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে বাড়িয়ে আমি দুদিকটা ভালো করে ভেজে নেব। এখন নিচের দিকটা হচ্ছে, ওপরটা দেখো ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে উল্টে ভাজবো। দেখো একদিকটা হাফ ডান হয়েছিল, তাই আমি এটাকে আর সাবধানে উল্টে দিয়েছি। এরকম করে যখন দুটো পিঠে এরকম ব্রাউন হয়ে যাবে, তখন আমার পাতুরিটা শেষ হবে। এই উল্টানোর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয়। দরকার হলে একটা আলাদা থালা নিয়ে সেটাতে এরকম করে নিয়ে রেখে তারপরে উল্টে দিলেও চলে। যে যেরকমভাবে সুবিধা হবে সে সেভাবেই করবে। এবার আমি এটাকে এরকমভাবে থালায় এটাকে করলাম, করে এটাকে আমি আবার উল্টে দেবো। দুপিঠ উল্টানো হয়ে গেল। এইভাবে আমি পাতুরিকে উল্টে দিই। দেখো এবার অন্য পিঠটা করে দিলাম। এবার আবার অন্য পিঠটাকে এইভাবে আমি ভেজে নেবো ব্রাউন করে, ব্যাস তাহলেই আমার হয়ে গেল। তো দিকে আমি এরকম করে ভেজে নিলাম, কি সুন্দরভাবে পাতুরি তৈরি হয়ে গেল, আর কত ক্রিস্পিও হলো। তোমরা যতবার পারবে এরকম যদি উল্টে পাল্টে করতে পারো তাহলে এটা খুবই ভালো হয়। আর যদি একবারও করতে পারো সেটাও খুব ভালো হবে। তবে উল্টানো পাল্টানোটা একটু সাবধানে, ওই যেরকমভাবে দেখালাম থালাতে ওইভাবেই করো। তাহলে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো। আজ আসি তাহলে।